নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। ধর্ম আমার, ধর্ম তোমার, ধর্ম তো হলো সবার। নিউ টাউনের দুর্গা অঙ্গন শিলান্যাসে মুখ্যমন্ত্রী। আবার একটা মন্দির, রাম মন্দির, জগন্নাথ মন্দির পর নিউ টাউনে এসে গেল দুর্গা অঙ্গন শিলান্যাসে মুখ্যমন্ত্রী। নিউ টাউনের দুর্গা অঙ্গন শিলান্যাসে মুখ্যমন্ত্রী বললেন, আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন। পশ্চিমে মুকুটে আর একটা পালক। এই দুর্গা অঙ্গন ৩৬৫ দিন খোলা থাকবে। আগে যে জমিটা দেখেছিলাম সেটা ১২ একর ছিল। আমি বললাম, করছি যখন ভালো করেই কথা করা হোক। কিন্তু পরে দেখলাম এই জায়গাটা আরো বড়। দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনে প্রতিষ্ঠিত হবে। বন্ধুরা, এই দুর্গা অঙ্গন যদি না হয় একটা সিঙ্গুর হতো কিংবা ছোট নন্দীগ্রাম, তাহলে মনে হয় বিশ্বের বৃহত্তম শিল্প হতো। না হলো শিল্প, না হলো শিল্পী, হলো জগন্নাথের মন্দির আর দুর্গা অঙ্গন। নিউ টাউনে ১২ একর জায়গার ওপরে নিউ টাউনে দুর্গা অঙ্গন। আমি জানি না, রাজ্য সরকার প্রত্যেকটা কোয়ার্টারে ৩০,০০০ কোটি টাকা ধার নেয়, আর রাজ্য সরকার প্রত্যেক বছর ১ থেকে ১.৫ লাখ ধার নেয়, তারপরে এত দুর্গা অঙ্গন করে কি করে? মমতা ব্যানার্জি কিংবা যে কোনো মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে, রাজ্য চালানো দুর্গা অঙ্গন কিংবা জগন্নাথ মন্দির করা কাজ না, এগুলো ট্রাস্টের কাজ। আর জমিও জয়নগরের মোয়ার মতন বিলোনো যায় না। এটা ১ ১২ একর। আমি বললাম, করছি যখন ভালো করেই করা হোক। মানে, আর এটা মন্দির করতে গেলে তার রক্ষণাবেক্ষণ খরচ, তার আদার এক্সপেন্সেস, তার টোটাল এক্সপেন্ডিচার, এই টাকাগুলো কে দেবে? আমি, আপনি, না রাজ্য সরকার? তাই বন্ধুরা, যেরকম মানুষ যারা এই ধরনের মন্দির তৈরি করে আর বলে বলে বেড়ায় উৎসব যার যার, ধর্ম সবার, উৎসব সব ধর্ম, ধর্ম যার যার, উৎসব সবার। তো ধর্ম যার যার, উৎসব সবার। তা আমি মনে করি না রাজ্য সরকারের এইসব মন্দির মসজিদের পাল্লায় পড়া উচিত। রাজ্য সরকার ব্রিজ, স্কুল, কলেজ, লাইব্রেরি, রাস্তা, এগুলোই করা উচিত। বিকজ সরকারের কাজ হচ্ছে বেটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, না সরকারের কাজ মন্দির কিংবা মসজিদ তৈরি করা। থ্যাংক ইউ।